চলো মেট্রো থেকে নামি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খুবই লেট হয়ে গিয়েছে বেরোতে বেরোতে বাড়ি থেকে, প্রত্যেকবারের ন্যায়। এই হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই সত্যি খুব সুন্দর এবং ভালো রয়েছো। আজ কিন্তু আমি রয়েছি বাবুঘাটের গঙ্গাঘাটের সামনে। এখান থেকে কিন্তু আমার আজকে মেন উদ্দেশ্য একটা ক্রুজে করে ঘুরবো এবং সাইডের যত জায়গাগুলো রয়েছে সেগুলো দেখাবো তোমাদেরকে। এবং বাবুঘাটের সন্ধ্যা আরতিটা সেটাই কিন্তু মেন উদ্দেশ্য আজকে দেখার। তো চলো সামনাসামনি কিন্তু চলে তোমাদেরকে এখানে লোকেশানটা একবার বলে দিই। হচ্ছে বাবুঘাটের মোড়, এখান থেকে কিন্তু ঘুরে আসছে বাসগুলো, ঠিক আছে। আর এদিকে হচ্ছে কিন্তু হাইকোর্ট পড়ছে, এদিকে কিন্তু পড়ছে হাইকোর্ট। তার ব্যাক সাইডে কিন্তু পেট্রোল পাম্প পড়ছে। এই পেট্রোল পাম্পের এই সাইড দিয়ে যে গলিটা বেরিয়ে যাচ্ছে, এই গলি থেকে বেরিয়ে গেলে একটা রেল লাইন পড়বে। সেই রেল লাইনে পরেই কিন্তু গঙ্গার ঘাট। তো সেখানে কিন্তু সেখান থেকেই কিন্তু আমরা হচ্ছে লঞ্চ ধরবো আজকে। চলো, এরকম রাস্তা থেকে এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলে এখানে তোমরা একটা রেল লাইন পাবে। এই হচ্ছে রেল লাইন, দেখতে পাচ্ছ। রেল লাইন টপকালেই এদিকে কিন্তু ঘাটটা। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখন আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। তো বাবুঘাটের ব্যাক সাইড দিয়ে কিন্তু এইভাবে আসলাম। আসার সঙ্গে সঙ্গে এরকম 2 নম্বর চাঁদপাল জেটি ঘাট, এই যে দেখতে পাচ্ছ লেখা রয়েছে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেবদেবীদের কিন্তু মূর্তিগুলো রয়েছে এখানে। আর এই যে 2 নম্বর চাঁদপাল জেটি দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আর এই হচ্ছে গঙ্গা আরতি দর্শন। আর এই হচ্ছে গঙ্গা আরতি দর্শন, দেখতে পাচ্ছ মা রক্ষাকালী প্রতিদিন বিকেল 5:30 থেকে সন্ধ্যা 7:30 অবধি এই বোট কিন্তু রাইডটা করানো হয়। দেখো দেখে নিতে পারো একবার এইভাবে। আর পারলে তোমরা কিন্তু ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো এবং হোয়াটসঅ্যাপেও কিন্তু যোগাযোগ করতে পারো। আর এই হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে এখানে, টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ। এই টিকিট কাউন্টারে মাথা পিছু কিন্তু 150 টাকা করে কিন্তু এখানে এক একজনের কিন্তু টিকিট রয়েছে, টোটাল ইনক্লুড। চলো এবার বোর্ডে উঠে দেখি কী কী রয়েছে। টিকিট কাটা কমপ্লিট। চলো এবার বোর্ডে উঠে দেখবো ভিতরে কী কী সার্ভিস রয়েছে এবং যা যা দেখবো সেগুলোই কিন্তু আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করে তুলবো। এদিক দিয়ে কিন্তু হচ্ছে এন্টেরিয়াল, এদিকে কিন্তু আমরা এখন যাবো। আর এই হচ্ছে ঘাটের এন্টেরিয়াল, দেখতে পাচ্ছ। এই জায়গায় কিন্তু তোমরা বসে ওয়েট করতে পারো, তারপরে কিন্তু বোর্ড আসলে তোমরা কিন্তু এগিয়ে যেতে পারো। এই দিক ভিতরে গিয়ে তোমাদেরকে সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। এখানে যে এই সার্ভিসটার যে ওনার রয়েছে, যে চালু করেছে, তার সঙ্গে একটু কথা বলাবো এবং কোন কোন জায়গাগুলোকে ঘুরবো চারদিকে সেগুলোও কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু জানকারি, সেগুলোও কিন্তু তোমাদেরকে বলবো। এবং দাদার মুখ থেকে একবার করে শুনে নিই এই সার্ভিসটা কবে থেকে চালু হয়েছে এবং কতদিন রয়েছে এবং ভাড়ার সম্বন্ধে। চলো একবার জেনে নিই। নমস্কার, কৃষ্ণ কুমার মণ্ডল। আমি মা রক্ষাকালী ওয়াটার লাইন্সের অ্যাডমিনার। এই সার্ভিসটা কবে থেকে চালু হয়েছে? এটা 2024-এর আগস্ট মাস থেকে চালু হয়েছে আমাদের। কি কি দেখতে পাবে সাইট সিন বলতে প্রথমে আপনার 5:30টায়, এখন চলছে 5:30 পর্যন্ত। নভেম্বর থেকে আমরা 5টা থেকে শুরু করব। আর গঙ্গা আরতিটা সন্ধ্যা হয়ে যাচ্ছে, সকাল সকাল তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, যার জন্যে আরতিটা তাড়াতাড়ি শুরু হচ্ছে। আমরা 5টা থেকে নভেম্বর থেকে শুরু করব এবং শনি রবি ছুটির দিনগুলো 5টা থেকে 6:30, 6:30 থেকে 8টা, দুটো ট্রিপ করব আমরা। আর এখান থেকে আপনারা উঠে মিলেনিয়াম পার্কের পাশ দিয়ে যে হাওড়া ব্রিজ দেখে ভূতনাথ মন্দির, রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল, শালকিয়া শিব মূর্তি দেখে আপনারা চলে আসবেন বাবুঘাট। হাওড়া ব্রিজের নিচ দিয়ে, হাওড়া স্টেশনের পাশ দিয়ে এসে বাবুঘাট গঙ্গা আরতি দেখবেন। তারপরে আপনারা চলে যাবেন সেকেন্ড ব্রিজ খিদিরপুর ডক, ওখান থেকে আপনারা চলে যাবেন রামকৃষ্ণপুর গঙ্গা আরতি, যেটা বেনারস শেষ হওয়ার পরে এই আরতিটা শুরু হয়। যেমন পদ্ধতিতে আরতি হয় সেটা আমরা এই বাবুঘাটে আপনার এই নৌকো করে সার্ভিসটা আমরা পেয়ে যাব। বাহ, আর যদি আমরা ভাড়া সম্বন্ধে যদি বলতে আচ্ছা, এবার আমাদের ভাড়া আছে, আমরা দিন হিসাবে এবং ঘন্টা হিসাবে আমরা লঞ্চ ভাড়া দিয়ে থাকি। এছাড়াও আমাদের সুন্দরবন
লঞ্চ ভাড়া দিই। বাহ বাহ বাহ, খুবই সুন্দর একটা উপস্থাপনা। যে এটা সুন্দরবনে হচ্ছে আপনারা এখান থেকে প্যাকেজ গঙ্গাসাগর সহ সহ সুন্দরবনে একটা ট্যুর আপনারা এটা অ্যারেঞ্জমেন্ট করে থাকেন এখান হ্যাঁ থেকে। হ্যাঁ হ্যাঁ। যাক, এটা কি পরবর্তীকালে আসছে যত শীতের সময় আসছে তখন হচ্ছে থেকে শুরু হবে। যাক, খুবই সুন্দর, ধন্যবাদ দাদা। আর ভাড়ার বিষয় যেটা বললেন আরেকবার যদি বলে দিন তো। এই 150 টাকা ভাড়া। আচ্ছা, এর মধ্যে আপনি গান বাজনা পাবেন আর ঘোড়াটা পাবেন, প্লাস খাওয়া দাওয়া যেটা আছে, স্ন্যাক্স, ফাস্টফুড, চা জল যেগুলো আছে আপনাকে পয়সা দিয়ে কিনে খেতে হবে, নর্মাল রেট। যেটা রয়েছে। নমস্কার, আসবেন সবাই। এই হচ্ছে টিকিট, এই হচ্ছে টিকিট আমাদের নেওয়া হয়ে গেল। চলো এবার হচ্ছে যেতে হবে। কিন্তু কাগজ পেয়ে গেছি কিন্তু আমাদের হাতে। এই কাগজটার মধ্যে যেগুলো লেখা রয়েছে তোমরা পজ করে দেখে নিতে পারো। এগুলো কিন্তু টোটাল আমরা এখন দেখব। এখানে কিন্তু আরতিও রয়েছে, মেন আকর্ষণ যেটা। এদিকে চলো সামনের দিকে এগিয়ে যাই। তাই বলো না কেন, এই সন্ধ্যাবেলার এই বোর্ডের ভিতর কিন্তু প্রচুর গান বাজনা কিন্তু সমাবেশ তৈরি হয়েছে, যা দেখতে পাচ্ছি দূর থেকে। জাস্ট দেখো, রং বেরঙে কিন্তু সমস্ত কিন্তু রয়েছে বোর্ডগুলো, এখানে লাইটিং কিন্তু করা রয়েছে। খুবই সুন্দর একটা সময় উপভোগ করব। অনেকদিন বাদেই এই বাবুঘাটে কিন্তু আসা হলো। আমার কিন্তু কর্মসূত্রে এই বাবুঘাটে কিন্তু আমি রয়েছি, হাইকোর্টের সামনেই। তবুও যাই বলো না কেন, এরকম সুন্দর উপস্থাপনা কিন্তু এর আগে কিন্তু আমি দেখিনি। চলো আর যেটা দেখবো সেটাই তোমাদের মাঝে কিন্তু শেয়ার করবো। ফার্স্ট বোর্ডের ইন্টেরিয়াল দেখো, তোমরা কিন্তু চাইলে এখান থেকেও কিন্তু জল বলো বা বিস্কিট বলো এগুলো কিন্তু কিনে নিয়ে কিন্তু উঠতে পারো। আর এই হচ্ছে বোর্ডের ইন্টেরিয়াল যেটা দেখছো, ভিতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে গান বাজনা হচ্ছে। জানি না কি হবে, কারণ কপিরাইট আসলে খুবই প্রবলেম। বোর্ডটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। দেখো বাইরে থেকে দেখলাম 5:30 টু 7:30, এটাই কিন্তু মেন অ্যাট্রাকশন। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছ এই বোর্ডটাও কিন্তু সঙ্গে এই বোর্ডটাও কিন্তু ছাড়বে। দেখো দুটো বোর্ডই কিন্তু একসঙ্গে ছাড়বে, যা দাদা বললো সেটুকুনি তোমাদেরকে জানালাম। আর দূরে ওই ব্রিজটা কতই না সুন্দর লাগছে দেখো। এই দেখো এই বোর্ডটা কিন্তু ছেড়ে বেরিয়ে গেল, এরপরে কিন্তু আসছে এই বোর্ডটা। অ্যাকচুয়ালি কি হয়েছে, এখানে কিন্তু দুখানা বোর্ডে কিন্তু রাইড হয়। এই একটা বোর্ড রয়েছে, আর যেই বোর্ডটা কিন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এই দুটো বোর্ডে কিন্তু এখানে রাইড হয়ে থাকে। ওই বোর্ডে কিন্তু একদম পুরো ফুলফিল হয়ে গিয়েছে, আর ভালোই কিন্তু ওই বোর্ডে কিন্তু গান চলছে। জানি না কপিরাইট আসবে কিনা। এর থেকে এই বোর্ডটা কিন্তু ফাঁকা রয়েছে, এই বোর্ডে ওঠার ইচ্ছা রয়েছে। চলো এই বোর্ডটাতে উঠি, তারপরে দেখছি, যা দেখবো এগুলোই তোমাদের সামনে শেয়ার অন্তত করবো। ফাইনালি আমারও কিন্তু হাওড়া যে দেখতে পাচ্ছ, হাওড়া যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডের সামনে কিন্তু এই বোর্ডটা আনলো। এই বোর্ডটা আমার আনা হলো, আমি যাবো বলে ওদেরকে দেখাচ্ছি এন্ট্রিয়ালগুলো। এই হচ্ছে এই ভিতরে লঞ্চের এন্ট্রিয়াল। ভিতরে দেখো গান বাজনা কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু চলছে একদমই এখানে। দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গান বাজনা চলছে। এখানে কিন্তু এই যে গান বাজনা পর্ব এখানে চলছে, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বোর্ডটাকে কিন্তু সাজানো রয়েছে। আর এখানে যদি বলতে যাও স্ন্যাক্সের বিষয় কিন্তু এখানে রয়েছে। স্ন্যাক্সের বিষয় যদি তোমরা বলতে যাও এরকম কিন্তু রয়েছে, জাস্ট তোমরা পজ করে দেখে নিতে পারো। সব পুরো একদম পুরো গরমাগরম কিন্তু খাবার রয়েছে। আর এদিকে যা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কড়াইতে গরমাগরম পুরো ভেজে তারপরে কিন্তু তোমাদের এখানে স্ন্যাক্স দেওয়া হবে কিন্তু। আর চাইলে কিন্তু তোমরা এখান থেকে চিপস কিন্তু কিনে নিতে পারো, চিপস বলো। এদিকে কিন্তু চা রয়েছে, আর বাদবাকি যা স্ন্যাক্স দেখালাম তোমাদের কিন্তু এখান থেকে কিন্তু চাইলে পেয়ে যাবে। বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় বিভিন্ন জায়গায়। ভাই আছে, তার সঙ্গে যোগাযোগ করলে সকল কিছু জানতে পারা যাবে। দেখো এখানে কিন্তু সুন্দরবন ভ্রমণের জন্য কিন্তু বলছে, এখান থেকে কিন্তু তোমরা সুন্দরবনে ভ্রমণের জন্য কিন্তু যেতে পারো। আর এরকম আর এইদিকে
এদিকে কিন্তু আমাদের এই বোটটা কিন্তু চালাচ্ছে এই জেঠুটা ভিতরে রয়েছে। চলো সামনের দিকটা তোমাদেরকে দেখাই। কতই না সুন্দর লাগছে এরকম একটা দিনের জন্য কিন্তু ঘুরতে এসে এরকম সুন্দর কিন্তু গান বাজনা কিন্তু উপভোগ করতে পারবে তোমরা। তোমরা যারা একটা দিনের জন্য এরকম সুন্দর একটা বোর্ডের উপভোগ করতে চাচ্ছ তো অবশ্যই কিন্তু চটপট করে তোমরা কিন্তু চলে আসতে পারো। এরকম সুন্দর একটা রাইড কিন্তু তোমরা উপভোগ করতে পারো মাত্র 150 টাকার বিনিময়ে। কিন্তু যে দূরে কিন্তু যেই বোটটা যাচ্ছে ওটা কিন্তু হাওড়ার দিকে যাচ্ছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজটা কতই না সুন্দর লাগছে রাতের অন্ধকারে কিন্তু এই কালী পুজোর সময়। দেখো কতই না সুন্দর লাগছে কিন্তু হাওড়া ব্রিজটাকে, কি সুন্দর লাগছে দেখতে। ওইদিকে কিন্তু আর একটা এরকম বোট কিন্তু যাচ্ছে দেখো ওইদিকেও কিন্তু এরকম একটা বোট যাচ্ছে। এই বিকেলের হাওড়া ব্রিজটাকে কতই না সুন্দর লাগছে। এই যে নিচে দেখালাম এই লঞ্চের কিন্তু নিচেও কিন্তু জায়গা রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানেও বসতে পারো। যদি ওপরে বেশি মানুষজন হয়ে যায় তখন কিন্তু তোমরা নিচেও বসতে পারো। আর এই বোটটা কিন্তু বেশিরভাগই কিন্তু সুন্দরবন যায়, এটা কিন্তু আমাদেরকে যা বললো বেশিরভাগই কিন্তু এই বোটটা কিন্তু সুন্দরবন যায়। আর এরকম কিন্তু এখানে পাখা লাগানো রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানে বসে সময় উপভোগ করতে পারো। আর এরকম কিন্তু পর্দা লাগানো রয়েছে চারদিকটা। আর এই যে ভিতর থেকে কিন্তু তোমরা এরকম সুন্দর একটা দৃশ্য কিন্তু পেয়ে যাচ্ছ। এখানে টয়লেটের কথা বলতে চাই, এই হচ্ছে টয়লেট রয়েছে, কোমোট লাগানো রয়েছে, বেশ সুন্দরভাবে কিন্তু গোছানো রয়েছে। এই দেখো এখানে কিন্তু শাওয়ারও লাগানো রয়েছে, এখানে আবার গিজারও লাগানো রয়েছে কিন্তু কল রয়েছে। বলতো এই বোটটা যেহেতু সুন্দরবনের দিকে কিন্তু যায় ওই জন্য পুরো পরিপাটি করে কিন্তু টয়লেটটাকে কিন্তু মেনটেনেন্স কিন্তু এখানে কিন্তু বেসিনও রয়েছে দেখতে পাচ্ছি। এদিকেও একটা টয়লেট রয়েছে, মোট কিন্তু এখানে দুটো টয়লেট রয়েছে। এই দেখো শাওয়ারও রয়েছে কিন্তু এখানে। সুন্দর লাগলো কিন্তু যাই বলো না কেন টয়লেটটা খুব গোছানো কিন্তু। চলো এবার একটু ওপরের দিকে যাওয়া যাক। সুন্দরভাবে কিন্তু এখানে উপভোগ করছি এবং এখানে গান বাজনাও কিন্তু হচ্ছে। দেখো কত সুন্দরভাবে কিন্তু এখানে গান বাজনা কিন্তু হচ্ছে চারদিকে কিন্তু। বলো কতই না সুন্দরভাবে কিন্তু মজা করছি যাই বলো না কেন। এইখানে যে ইন্টেরিয়ালগুলো দেখছি খুবই সুন্দর লাগছে এই বোর্ডের। আর চারদিকে কিন্তু এত সুন্দর সুন্দর গান বাজনা বাজছে এবং সঙ্গে সঙ্গে এই ভূতনাথ মন্দির বলো বাবুঘাট বলো এগুলো কিন্তু এক এক করে কিন্তু যেতে লাগছে। এরপর তোমাদেরকে কিন্তু আমি দেখাতে চলেছি যেটা হচ্ছে সন্ধ্যা আরতি, বাবুঘাটের সন্ধ্যা আরতিটা। হচ্ছে বড় কিন্তু শিব মন্দির দেখতে পাচ্ছ, সেখান থেকে কিন্তু আমরা ক্রস করছি। এই যে ভোলে বাবার দর্শন কিন্তু আমরা এইখানে পেয়ে গেলাম। দেখো কত সুন্দরভাবে বোটটা কিন্তু চালাচ্ছে, এতটাই সুন্দরভাবে কিন্তু উপভোগ করছি। এখন কিন্তু আমরা আবারও কিন্তু চলে যাচ্ছি যেখান থেকে এসেছিলাম সেদিকে কিন্তু এখন পথে রওনা হয়েছে। এবং বাবুঘাটের যেখানে দর্শন আরতি, যেখানে সন্ধ্যাবেলা হচ্ছে আরতি হয় সেই জায়গাতে কিন্তু এখন আমরা যাব। এবং বোটে কিন্তু কন্টিনিউ কিন্তু গান হয়ে যাচ্ছে, জানি না কপিরাইট আসতে পারে কিনা। ওয়েলকাম টু গঙ্গার বক্ষ। দেখো কতই না সুন্দর লাগছে ওপর থেকে কিন্তু। এখন আমরা হাওড়া ব্রিজ পেরিয়ে যাচ্ছি, খুব সুন্দর একটা সময় উপভোগ করছি। এরকম চারদিক দিয়ে কিন্তু গান হচ্ছে। আমাদের পাশেই ছিল সেই বোটটাও কিন্তু সঙ্গে সঙ্গে এখন যাচ্ছে এই বোটটা। 150 টাকা দিয়ে কিন্তু এরকম ভাবে সুন্দরভাবে একটা বোট রাইড করছি, প্লাস বোট চালাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি। সামনে দিকে ফার্স্ট এরকম কিন্তু এক্সপেরিয়েন্স।
সামনে কিন্তু চলে আসলো এরকম গরমা গরম স্ন্যাক্স, আর এদিকে কিন্তু চিপস কিন্তু বিক্রি হচ্ছে, তোমরা কিন্তু চাইলে অনায়াসে এখান থেকে নিতে পারো। সুন্দর সুন্দর স্ন্যাক্স দিয়ে গেছে। চলো, এটা কিন্তু রয়েছে ভেজিটেবিল, খেয়ে দেখি একবার। বেশ ভালোই বানিয়েছে, যাই বলো না কেন। এর সঙ্গে কিন্তু পেঁয়াজ শসা এবং সসও দিয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু এদের উপস্থাপনা, আর ভালোভাবে কিন্তু ফ্রেশ ফ্রাইও হয়েছে। চলো এবার এটা খেতে খেতে কিন্তু, এবং আমরা সন্ধ্যা আরতি কিন্তু দেখতেও একদম চলে এসেছি বাম্বুঘাটের একদম গঙ্গার সামনেই। এখানে কিন্তু সন্ধ্যা আরতিটা কিন্তু উপভোগ করবো। চলো, এবং তোমাদেরও দেখাচ্ছি আরতি। দেখতে পাচ্ছ প্রস্তুতি বাবারও কিন্তু একদম পুরো তুঙ্গে, আর এখনই কিন্তু শুরু হচ্ছে। দেখো কতদিনের সংখ্যক কিন্তু মানুষ এসছে এই বাবুঘাটে কিন্তু সন্ধ্যা আরতি দেখার জন্য। আমাদের বোটেও কিন্তু যেমনি লোক রয়েছে, তেমনি পাশাপাশি কিন্তু আরেকটাও কিন্তু বোট চলে এলো, সেখানেও কিন্তু এরা সন্ধ্যা আরতি দেখার জন্য কিন্তু চলে এলো। আমাদের পরপর যেই বোটটা ছাড়ার কথা ছিল সেই বোটটা কিন্তু এই পাশেই রয়েছে, এই বোটটা একসঙ্গেই কিন্তু চলে এলো বাবুঘাটের সন্ধ্যা আরতি দেখার জন্য। এ দেখো পরপর কিন্তু এই বোটটায় কিন্তু লোকজন রয়েছে যা দেখতে পাচ্ছি। তো গঙ্গা আরতি হচ্ছে, পেছন দিয়ে কিন্তু ট্রেন চলে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের কলকাতা শহরের বাবুঘাট। কতই না সুন্দরভাবে বারাণসী স্টাইলের সন্ধ্যা হতে কিন্তু চলছে এখানে। পক্ষের ভ্রমণের সময় হঠাৎই কিন্তু জেনারেটারটা কিন্তু অফ হয়ে গিয়েছে। জেনারেটারের চাবির কিছু একটা জেনারেটারের প্রবলেম হয়েছে, ওই কারণে কিন্তু এখন চারদিকটা কিন্তু অন্ধকার দেখতে পাচ্ছ। আর যাই বলো না কেন, এই অন্ধকারে কিন্তু বসে এরকম বোর্ডে রাইড করা একটা আলাদাই কিন্তু মুহূর্ত লাগছে। সব চারদিক দিয়ে কিন্তু পুরো নিঝুম, আর চারদিক দিয়ে যা দেখছি সেগুলো কিন্তু দেখছি। দুই সাইডে কিন্তু খুব সুন্দর সুন্দর লাইটে চকমকে আলো জ্বলছে, কারণ কাল হচ্ছে কালী পুজো, ওই জন্যই কিন্তু আজকে খুব সুন্দর লাগছে চারদিকটা কিন্তু দেখতে। দেখো দেখো কতদিন সুন্দর লাগছে বিল্ডিংগুলোকে। এই হচ্ছে রামকৃষ্ণপুর আরতি ঘাট, এই ঘাটেই কিন্তু আরতি হবে এখন। আমরা এখন যেই জায়গাতে চলে এসেছি রামকৃষ্ণপুর গঙ্গা আরতি ঘাটে, সেখানে কিন্তু এখন আরতি হবে। সেই আরতিটা তোমাদেরকে সামনে শেয়ার করবো এবং দেখবো আমরাও। এই হচ্ছে রামকৃষ্ণপুরের মহা আরতি ঘাট, এই যে দেখতে পাচ্ছ এখানে প্রস্তুতি কিন্তু সব হচ্ছে মহা আরতির এইখানেই। কিন্তু আর একটা বোট চলে এসছে, যেই বোটটা এখান থেকে ছেড়েছিল, সেখান থেকেই কিন্তু যেই বোটটা ছেড়েছিল আমাদের সঙ্গে, সেই বোটটাও কিন্তু এখানে চলে এসছে। এদের কিন্তু দুখানা বোট সার্ভিস রয়েছে ডেলি 5:30 থেকে 7:30 অবধি। তোমরা কিন্তু আসলে এই টাইমের মধ্যেই কিন্তু আসতে হবে। চলো এখন কিন্তু আমাদের আবার যেখান থেকে উঠেছিলাম সেখানেই কিন্তু এখন আবার গিয়ে নামতে হবে, সেদিকেই কিন্তু আমাদের এখন বোট এগোচ্ছে। হচ্ছে লঞ্চ থেকে এখন এক এক করে মানুষজন নামছে। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, একটু শেয়ার অন্তত করে দিও। বন্ধুরা অনেককে জিজ্ঞাসা করেছি, খুব সুন্দর লাগলো এই জার্নিটা, এবং জার্নি করার সঙ্গে সঙ্গে এরকম গঙ্গাপক্ষের চারদিকের যে সন্ধ্যা আরতিটা খুব সুন্দরভাবে কিন্তু তারা উপভোগ করেছে। কিন্তু ভালো লেগেছে। আপনারা কোথা থেকে এসেছেন?
আমি এসেছি যাদবপুর থেকে। যাদবপুর থেকে? না, খুব ভালো নয়, মাঝে কারেন্ট চলে গেছিল। আচ্ছা, মাঝে কারেন্ট চলে গেছিলো। অবশ্যই এই একটা ভুল ভ্রান্তি রয়েছে, এদেরকে ঠিক করার জন্য অবশ্যই আমরা এই কথাটা বলি, কারণ যাত্রীরা যখন যাবে তখন এখানে কিন্তু যেন ঠিকভাবে সার্ভিসটা পায়, যেহেতু 150 টাকা দিয়ে এই গঙ্গাবক্ষের ভ্রমণটা আপনারা করছেন। থ্যাংক ইউ। আর দুটো জায়গায় আরতি দেখাবার কথা ছিল। আচ্ছা, একটা জায়গা অতি চমৎকার হয়েছে। বন্ধুরা, সবার কাছ থেকে কিন্তু আমরা একটুখানি শুনে নিলাম কতটাই সুন্দর হচ্ছে আরতিটা হয়েছে। খুব সুন্দর মোটামুটি বলতে পারো তোমরা। আরতিটা কিন্তু আমরা দেখেছি, সব জায়গায় কিন্তু আরতিটা ঠিকভাবে কিন্তু আমরা দেখতে পাইনি। মাঝখানে কিন্তু কারেন্টের বিভ্রান্তি ছিল এই বোর্ডের, এটা আমি বলবো ভালোভাবে একটুখানি জাস্ট দেখার জন্য কর্তৃপক্ষকে। চলো, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, প্লিজ লাইক করুন, শেয়ার অন্তত করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোথাও, অন্য সময়। তোমরা কিন্তু সব থেকে ভালো থেকো। টাটা।